হাই আমরা প্র্যাঙ্ক ভিডিও বলে করেছি দিয়েছি কেমন লাগলো বুঝতেই পারি এখন আমি বলে দিচ্ছি বলে আমি তোমার সাথে কিন্তু প্র্যাঙ্ক করছিলাম বলে এরকম ভাবে তাহলে বলবা তো তুমি চাবি তো তো ঠিক আছে আমি সব কথা ও চাবি তো মেয়ে আগে আসছে মুখ দিয়ে এসে বাদামটা নিয়ে যাও এই তো আমার কাছে দাও বন্ধুদের বলে দাও গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো ভালো আছো আশা করি ভালো আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তোমরা খুব ভালো থেকো আর আজকে হচ্ছে শনিবার শনিবারের সকাল এখন বাজে জানো কটা 8টা আজকে ছুটি পেয়ে একটুখানি ঘুমিয়ে নিয়েছি কারণ আজকে কটা কোথায় বাজে 9টা বাজে 8:34 বাজে তো আজকে কোনো কাজ নেই আজকে মানে আমার স্কুলের কোনো কাজ নেই আজকে তো আমার অফিস যাওয়া আছে তো আমি 11টায় বেরোবো অফিসের জন্য ওই জন্য আজকে একটু লেট করে উঠেছি উঠতে ইচ্ছে করছে না উঠে নিয়ে সব কাজ করে নিয়েছি আজকে তোমার দাদাভাই সকালবেলা আমার উঠতে দিয়ে গেছে বলে ডাকেও নি নিজে নিজেই আজকে জল ভরেছে বাসন মেজেছে সব মেজেছে যে কাজ চলে গেছে বলছে থাক আজকে একটা দিন ছুটি একটু তুমি শো তাই ঘুমালাম উঠলাম ঘুম তো ভেঙে যায় সেই ভোরবেলা যেহেতু অভ্যাস এর জন্য শুয়েছিলাম দিয়ে কালকে রাতে ভিডিও এডিট করতে পারিনি ভিডিও এডিট করতে করতে না এত ঘুম পাচ্ছে দেখাতে পারছি না দিয়ে এই সকালবেলা ভিডিও এডিট করলাম উঠে এডিট করে সব কিছু করে আপলোড ফাপলোড করে নিয়ে এখন আসলাম এখন এই গোগুলে দুধ জাল দেবো চা করবো খাবো তারপর রান্না করবো রান্না করে আবার বেরোবো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো আশা করি তোমাদের তো বন্ধুরা সকাল সকাল দেখো আমার গুগল তোমাদের আজকে গুড মর্নিং বলেছে তো আজকে আমি উঠে গেছি আমার সাথেও উঠে গেছে আর বাচ্চারা জানো তো কি বাচ্চাদের সামনে না কোনো মিথ্যে কথা বলা যায় না আর বাচ্চারা সবসময় দেখবে সত্যি কথাটাই বলে তো আমি 8:34 বাজে যেন বললাম 8টা বাজে কিন্তু ও ঠিক দেখো মোবাইল দেখে আমার সামনে মোবাইল ছিল তাই দেখো বললো না মা তুমি মিথ্যে কথা বলছো 8:34 বাজে তাহলে বাচ্চাদের হচ্ছে কী বলো তো বাচ্চাদের যেটা তুমি শেখাবে বাচ্চারা সেটাই শিখবে তো আমার বলতে ভুল হয়ে গেছে 8:30 বাজে আমি বলছি 8টা বাজে কিন্তু ও ঠিক 8:30 8:30টায় ধরিয়ে দিল তো দেখো আমি এখন চা করে নিয়েছি একটু সবার চা খাওয়া হয়ে গেছে আমি একা বাকি ছিলাম তো আমি যেটা চা করেছি এটা দিয়ে মা আর আমি দুজনে মিলে খেলাম আর এদিকে ওগুলোর জন্য কমপ্ল্যান গুলিয়ে নিয়ে এই বনবিটা দুধ দিয়ে গুলিয়ে দিলাম বিস্কুট দিয়ে খেয়ে নেবে আর যেহেতু আমি বেরোবো আজকে 11টার সময় সকালে তাড়া রয়েছে তো একটা দিন বাড়ি থেকে একটু মানে ঘুমাবো ঠিক মতো তারও উপায় নেই উঠে নিয়ে দেখো আমি আলু সিদ্ধ কাপড় টাপড় ছেড়ে নিয়েছি সব বাসি কাপড় ছেড়ে আমি টিয়ার জন্য ভাত বসিয়ে দিয়েছি টিয়াই তো স্কুলে খেয়ে যাবে তো আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি ঘি দিয়ে খেয়ে নেবে আর এখানে ডাটা দেবো আলু কুমড়ো ডাটা চচ্চড়ি করবো কাঠের আটে দিয়ে তো ওই ডাটা নিয়ে যাবে তোমার দাদার সাথে খুব ঝগড়া হচ্ছিলো আমার যে তোমার লাল ডাটা আনতে বলছো তুমি সবুজ ডাটা নিয়ে এসছো যদি ডাটা ভালো না হয় তো বাবা বলছে এই ডাটা ভালো হবে না রান্না করছো সব নষ্ট হয়ে যাবে আমি তাই বলছে হ্যাঁ আমি দেখি কী হয় দেখা গেলো আমরা আজকে খারাপ বলছি এটাই ভালো হবে আর কিন্তু সত্যি জানো তো বন্ধুরা আজকে ডাটা তরকারিটা এত সুন্দর হয়েছে একটু মিষ্টি দিই তাই বাবাকে বললাম দেখো জিনিস যতই খারাপ হোক সেটা যত পরিপাটি করে রান্না করব তবেই তো ভালো হবে তো আজকে 5 ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা সোমবার দিয়ে কোনো মশলা দিইনি আর এখানে তোমার আদা ঘষে দিয়েছি একটুখানি আর নামানোর আগে যে আমি মশলাটা বানিয়েছি নিরামিষ মশলাটা ওই মশলাটা দিয়েছি একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিতে বলেছি তো আমার দেরি হয়ে যেহেতু 10:30টার ট্রেন তো আমি যেন দৌড়ে দৌড়ে টিকিট কাটছি ট্রেন ঢুকে গেছে কীভাবে যে ট্রেনে উঠেছি আমিই জানি আর এদিকে আমি জামা প্যান্ট সব ভিজিয়ে যাব এসে সব কাচবো তো আমার বেশিক্ষণে কাজ নাই রিক্সায় যাবো আর আসবো তো আমি 12:30টার মধ্যে চলেও এসেছিলাম এসে তারপরে আবার যত কাজ ছিল কাচাকুচি মাথা ঘষাঘষি তারপরে বাথরুম পরিষ্কার করা উঠোন বাড়ি পরিষ্কার করা তো একটা দিন ছুটি পাই তখন সেটা করি তাই না তো তার জন্য দেখো তো চলো ভিডিওটা স্টার্ট করি তোমরা দেখতে থাকো আর এখানে মাম্মাম আজকে যেহেতু বলছে মা তুমি বাড়ি আছো তো তাহলে আজকে একটু খাইয়ে দাও না তো আজকে আবার মাম্মামকে গোগলকে একসাথে ঘি আলু সিদ্ধ ডিম দিয়ে ভাত খাইয়ে দিলাম মাম্মাম স্কুল যাবে এদিকে ওর ঠাম্মিও চুল বাজছিল আমি ভাতটা খাইয়ে দিচ্ছিলাম আর ভাতটা দেখো গরম তো এই জন্য ফ্যানের তলায় নিয়ে বসেছি গেছি দেখছি কারেন্ট চলে গেছে আর এত গরম লাগছে তার মধ্যে গরম ভাত মাখতেও যে কি কষ্ট হচ্ছে
দেখো জামা প্যান্টগুলো মেরে নিচ্ছে, এদিকে সবার খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি ছিলাম খেতে। তো মা অনেকক্ষণ বসেছিলাম, মা তুমি বসো না, তুমি খেয়ে নাও, কারণ আমার দেরি হবে। দেখো স্নান করে এসে জামা প্যান্টগুলো মেলতে হচ্ছে। তো বাড়িতে যা দড়ি ছিল সব ভর্তি হয়ে গেছে, আবার হাত বাড়িয়ে ওই পাশের বাড়ি দড়িটার মধ্যেও কিছু মেলে দিচ্ছে, শুকিয়ে যাবে। তো এদিকে বড় বড় জামা প্যান্টগুলো ওই দিকটা দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে সব ছোটো ছোটো জামা প্যান্টগুলো দিয়ে দিয়েছি মেলে। জামা প্যান্ট মেলা হয়ে যাওয়ার পর আমি তো ভাত খেয়ে নেবো। মা খেয়ে দিয়ে সব কিছু টেবিলে রেখে গেছে, বলে তুই এবার খেয়ে নে। তো আমি এবার খেয়ে নিচ্ছি। তো আমি ডাঁটা শাকটা করতে পারিনি, মাকে বলে গেছিলাম মা তুমি করে নিও। এদিকে মা ডাঁটা শাকটা বড়ি দিয়ে করেছে, ওটা তোমার যাতে দেখানো হয়নি। তো আমি শাক দিয়ে শাক ভাজার সাথে দেখবে শুকনো লঙ্কা না হলে না ভালো লাগে না। শাক ভাজা ভাত খাবার কামড়ে শুকনো লঙ্কা দেবো। আর এদিকে মাম্মা স্কুল দিয়ে এসছে, ও কেসটাকে ভিজিয়ে রেখেছে, বললো মা আমি কেচে দেবো। আমি দেখো বাচ্চা মানুষ পারে না, কিন্তু তাও দেখো সব কিছু না পারে বলে ছেড়ে দিতে নেই। কিছু কিছু জিনিস না ওদেরকে শেখাতে হয়, কারণ শেখাটাও দরকার। আমরা তো করে দেবোই, তাই না, তার মধ্যেও তো ওদেরকে শিখতে হবে। এদিকে দেখো খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিতে গেছিলাম। তো বিশ্রাম কি আর হয়, বাড়িতে তোমার দাদাভাই দেখলে সেদিন আর ঘুম হয় না। আর তোমার দাদাভাইয়ের সাথে আজকে বিকেলে খুব ঝগড়া লাগিয়ে দিয়েছি আমি, কারণ দেখো প্রাঙ্ক ভিডিও করবো। তো আজকে ভেবেছি সারাদিন রোজ তোমাদের সাথে একই ভিডিও দিই, তো আজকে একটু প্রাঙ্ক ভিডিও দেবো। তার জন্য তোমার দাদাভাইকে একটু দুপুর থেকে লাগিয়ে দিয়েছি আজকে। তো দুপুর থেকে আমার সাথে কথা বলেনি। এদিকে দেখো আমি বিকেলে গাছে জলগুলো দিয়ে দিলাম, জামা প্যান্ট তুলে নিলাম। বাবার আবার বন্ধু আসবে, বাবা একটু গল্প করবে। এবার বাড়িতে কেউ থাকলে না দেখবে কিছু বলা যায় না। এবার যেহেতু আশায় বসে আছে কতক্ষণ বাবা মা বাজারে যাবে, তো বাবা মা বাজারের জন্য রওনাও এখনও দেয়নি। রওনা যতক্ষণ না দেবে আমি তো কিছু বলতেও পারছি না, কেমন একটা লাগে। কেউ থাকলে দেখবে সামনে কথা বলা যায় না। তো তারপর তারা বাজারে গেছে, তারপরে তোমার দাদার সাথে আমি ঝগড়া লাগিয়ে দিয়েছি। তো বেচারার মুখ একদম ছোট হয়ে গেছিলো, জানো না, তো পুরো কান্না কান্না ভাব হয়ে গেছিলো। বাইরে নিয়ে যাও, সেটার সঙ্গে কথাবার্তা বলে আমার সময় দাও, মোবাইলের নিচে টাকা শুরু আমি যখন খেয়েছি আমি চলেই যাবো। এখনো সময় দাও, আগস্ট পর্যন্ত সময় দাও, এই মাসটা আগস্টের টাকা শুরু হবে আর কোনোদিন আসবো না। আমার যে ভুল করে আসছে আমি তো আর জিন্দিগি তো আসবো, সেখানে কাজ পাই না পাই যে কাজে করবো। তোমার সময় দাও, একটা মাস হচ্ছে, তোমার কথা দিলাম তোমাকে আমি কোনো গালায় গালি কিচ্ছু করবো না। চুপচাপ মুখ বুঝে আসবো ঘরে, চুপচাপ খাবো মানে মার কাছে বলছি, মাকে বলছি একটা মাস আমাকে খেতে দাও, ও যাওয়ার আগে তোমাকে পয়সা দিয়ে যাবো, তোমার সঙ্গে মা করে খাবো, আসবো আমি শোবো, চুপচাপ করে করবো, চুপচাপ কাজে বেরিয়ে যাবো। একটা মাস সময় দাও, আগস্ট মাসের সঙ্গে সময় দাও, টাকার একটা টাকা শুনে আমি কোথায় চলে যাবো? চলে যাবো। দিল্লি কি বোম্বে গেছে, যেন বিশাল গেছে, বোম্বে জায়গায় বিশাল গেছে, সেরকম চলে যাবো। দেশের মধ্যে কিছু করতে পারে, দিল্লি কেন কিছু করতে ওখানে যা করি যেটুক করি শান্তিতে তো থাকবো। কারণ তোমার বাড়িতে শান্তি থাকে না। না না অশান্তি হবে, টাকা পয়সা দিতে পারি না, বউয়ের পয়সায় খাই, বউয়ের পয়সায় ঘুরতে যাই, বউয়ের পয়সা সব কিছু করি, তা শোনাচ্ছে না আমি বাইরে থাকতে পারবো? 10 টাকা ইনকাম করলো আমার সেটা আসবে। তোমাকে কেউ বলে তুমি বউর টাকায় খাও? একটা মাস আমাকে সময় দাও, আমি চলে যাচ্ছি। একটা মাস আমি কথা দিলাম, একটা মাস তোমার সাথে কোনো খারাপ ব্যবহার আমি কিচ্ছু করবো, কোনো বাজে কিছু বলবো না, কিচ্ছু করবো না, চুপচাপ মুখ দিয়ে সহ্য করবো, যা বলবো আমি মুখ দিয়ে সহ্য করবো, কিন্তু একটা মাস আমাকে সময় দাও। একটা মাস মোবাইলের টাকা শুধু যাবো, তাহলে কালকেই চলে যাবে। কারণ মোবাইলের টাকাটা তো শোধ করতে হবে, তো আমাকে দিতে হবে। আমি শুনলে আমি টাকাটা দিই, দিয়ে আমি চলি। উচিত কথা বললে ওরমই গায়ে লাগে সবার। আমি বলছি না আর কিছু বলো না, আমি যা বলে মুখ দিয়ে সহ্য করবো। একটা মাস আমাকে তোমাকে কেউ কিচ্ছু তোমার খাবার কোটা দেওয়া জুলাই মাসটা আমাকে আমার আটকা রাখবো, আমিও দেখবো। যেখানে খুশি যাই, তোমার কি? যেখানে খুশি যাই, তোমার কি? সরো সরো, মাথা গরম করবো না, সরো। আমি যাবো, যেখানে খুশি যাবো। তাহলে লিখে দিয়ে যাও। আমার
এতদিনে করিনি, বলার উপর প্রাণ, জানি না কেমন হলো। তো এখনও বুঝতেই পারিনি যে আমি ওর সাথে প্রাণ ভিডিও করছি। তো জানি না বন্ধুরা কেমন হলো। ওকে আমি না রাগিয়ে দিয়েছি। আমি বলছি আমি এখন বাপের বাড়ি যাবো, বলছে এখন আর যাওয়া হবে না। আমি তুমি যাবো না, বলছি তুমি এই আমাকে বললে খুচরো পয়সা নেই, তাহলে তুমি এখন কোথা থেকে যাচ্ছ? আমি যাবো যেখান থেকে খুশি আমি সেখান থেকে যাবো। বলছে না তুমি এখন যাবে না। মোট কথা হচ্ছে একা একা আমি কোথাও যেতে পারবো না, যেখানে যাবো একটা দিন বাড়ি থাকো, আমি যাবো। আমি না তোমার যেতে হবে না, আমি একা একা যাবো। তো রোজ তোমাদের একঘেয়ে ভিডিও দিয়ে, জানি না তোমাদের কেমন লাগবে, তার জন্য আজকে একটু অন্যরকম ভিডিও করার চেষ্টা করলাম। তো বড়মশাই এখনও বুঝতে পারিনি। তো আমি তো সত্যিই রেগে গেছিলাম যে আমি যখন কিছু করি তুমি কেন বলো সবসময়। আর ওকে দুপুর থেকে আজকে একটু রাগানোর চেষ্টা করছি। তো দুপুর থেকে রাগিয়ে দিয়েছিলাম, দুপুর থেকে আমার সাথে কথা বলেনি, রাগ। এখন আমি যেই রেডি হয়ে বেরোচ্ছি, কোথায় যাচ্ছ? এর জন্য আমি যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি ঘুরতে। যেতে দেবে না, আটকে রেখেছে, বল যেতে হবে না, বসো, জামা প্যান্ট খোলো, নাইটি পরো। আমি পরবো না, আমি যাবো, আমি এখন যাবোই না। যাবে না, এখনও বুঝতে পারি না। বাইরে চলে এসেছি দিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো জানি না বন্ধুরা কেমন হলো। যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। যদি আমাদের কোনো কথা খারাপ লেগে থাকে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানিও, কিন্তু কেউ কোনো বাজে কমেন্ট করো না, বারবার বলছি। কারণ আমি ফার্স্ট টাইম প্রাঙ্ক ভিডিও করছি, জানি না কীরকম হলো। আগামীতে আবার চেষ্টা করবো প্রাঙ্ক করার। তো সত্যি কথা আজকে ওর সাথে ভালোই প্রাঙ্কটা করলাম, বর বহুত রেগে গেছে। চলো পরে আবার রাতে আসছি তোমাদের সাথে ভিডিও নিয়ে। এখন ভিডিও অবধি থাক, এখন ঘরে যাই, গিয়ে একটু পটাই। প্রাঙ্ক ভিডিও করে মানে আমি হাসি যা পাচ্ছে আমার, আর কি বলবো। তো যে মাম্মাম চলে এসছে পরে, মাম্মামকে নিয়ে যাচ্ছি একটু, মাম্মামের ব্যাগটা সেলাই করতে দেবে, আমি একটু আঠা আনবো, টুকটাক কাজ আছে সেগুলো মিটিয়ে আসি বাইরে। তো চলো। তো তোমার বড়মশাই তো বলে কি এটা প্রাঙ্ক ভিডিও? আমি হ্যাঁ। আর তো অবাক, তাও দেখলে তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে। আর আমার গোগল তো চুপচাপ হাসছে। গোগলকে তো বলে দিয়েছি, গোগল জানে, গোগল চুপচাপ বসে হাসছে। যেই আমি বলেছি বলে আমি তো জানি মা তোমার সাথে প্রাঙ্ক ভিডিও করছে। তো মাম্মাম ছিল না আজকে, দুপুর থেকেই মুখটা ভারবার কথা বলছিলাম। বলেছি আমি আজকে কিছু কথা যে কিভাবে করবো, রাগাতে তো হবে, না রাগলে তো আর হবে না। দিয়ে দুপুর থেকে একটু রাগিয়ে দিয়েছি, দিয়ে নে এবার সন্ধ্যেবেলা কোথায় যায়, কেউ ছিল না বাড়িতে, ওর মা ওরাও ছিল না। খুঁজছিলাম সুযোগ যে কখন করা যায় ওর সাথে ঝগড়াটা। যে ওর মা বাবা চলে গেছে তখনই আমি ঝগড়াটা করেছি। তো জানি না কেমন হলো, তোমরা অবশ্যই আমাকে জানিও। তো চলো মাম্মামকে নিয়ে যাই, মাম্মামের কিছু একটু কেনার আছে, আমারও আছে, সেগুলো কিনে নিয়ে আসি। ও হাঁপিয়ে গেছি, একটু হাঁটতে হাঁটতে কথা বলি তো হাঁপিয়ে গেছি। আগে নিয়ে আসি আটাটা। উমা দোকানে সব সামনে এগুলো কি তোলা, কোথায়? আমাকে একটু আঠা দাও তো। পাঁচের হলো দুটো দিয়ে দাও, বড় হলে একটা নিলে হয়ে যেত। মামাম নে, মাম্মামকে দিয়ে দাও। হ্যাঁ কি কি করতে হবে বলে দে। কালকে পরশুদিন স্কুল তো, দেখো কি কি আছে ঠিক করতে। তো আজকে জানো তো প্রাঙ্ক ভিডিওটা প্রথম যে ভিডিওগুলো তোমাদের সাথে দিতে পারিনি, কারণ ওগুলোর মধ্যে দু একটা কথা একটু উল্টোপাল্টা ছিল, যার জন্য দেওয়া হয়নি। তো আজকের ভিডিওটা কী নিয়ে যে জানো তো, তোকে আমি যদি দুপুরে আগিয়ে দিয়েছি যে তোমার দাদাভাই সত্যি সত্যি এমনিও তো দাদাভাই অনেকদিন থেকে কাজকর্ম না খুব খারাপ যাচ্ছে, কাজের জায়গায় ঠিকঠাক কাজ হচ্ছে না, তাই নিয়ে একটু বলেছে যে হ্যাঁ এরকমভাবে কাজ করলে সংসার কী করে চলবে। আজকে আমি যদি কাজ না করতাম কী হতো বলো তো? হ্যাঁ তুমি সব করো আমি কিছু করি না, এইসব নিয়ে দিয়েছি একটু রাগিয়ে। ব্যাস এইবার নিয়ে কোথায় যায় সেই নিয়ে তো আমার সাথে একচোট হয়ে গেছে, কথা বলেনি দুপুরবেলা। আমি কীভাবে রাগাবো, রাগাতে তো হবে যাতে বুঝতে না পারে। তো এইভাবে রাগিয়ে দিয়েছি, দিয়ে আমি সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি যে তুমি আমার সাথে কথা বলছো না, ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি, আমার কোনো দরকার নেই যখন এখানে থাকার। এসব নিয়ে কোথায় যাচ্ছ কী যাচ্ছে, আর আমি যদি বলি কোথাও চলে যাবো তাহলে ব্যাস ওর মাথা খারাপ হয়ে গেছে। তো কী বলতো, যে বন্ধু যাকে যে বেশি ভালোবাসে না সে যদি কোথায় যাওয়ার কথা বলে তাহলে সে খুব কষ্ট পায়। তো আমি আজকে আমার বড় মশাইকে প্রাঙ্ক করতে গিয়ে সত্যি একটু কাঁদিয়ে ফেলেছি। তো খুব কান্না, মানে মুখটা পুরো কান্না কান্না ভাব চলে এসেছিলো, আর কি বলবো, কিন্তু উপায় নেই, আমি কীভাবে করবো তাই না? আমার এত খারাপ লাগছিলো, তাই ভাবছিলাম যে তা প্রাঙ্ক করেছি যখন বেচারাকে একটুখানি কফি করে খাওয়াই। তো দুধ নিয়ে আসলাম, বললে এখন রাতে আর খাবো না, 9:30 বাজে, কালকে খাবো, রেখে দাও। তাই দুধটা রেখে দিলাম কালকে করার জন্য। তো ফার্স্ট টাইম প্রাঙ্ক করলাম, জানি না কেমন হলো বন্ধুরা অবশ্যই জানিও। আর রাতে আজকে ডিনারে করব ডিমের কারি, আর মাম্মাম রুটি খাবে, মাম্মামের জন্য রুটি করব, ও ভাত খাবে না, আমরা সবাই ভাত খেয়ে নেবো। আর তারপর আমাদের বিড়ালের বাচ্চাগুলো দেখবে মায়ের দুধ খাচ্ছে কি সুন্দর শুয়ে শুয়ে।
তো এই হচ্ছে আজকে আমার ভিডিও। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার কালকে নতুন একটা দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো চেষ্টা করবো নতুনত্ব রোজ তোমাদের ভিডিও দেওয়ার। তো কালকে সবাই আমার সঙ্গে থাকবো। কালকে তোমাদের জন্য আমি ব্যান্ডেল চার্জের ভিডিও নিয়ে আসবো। আমাদের চার্জে আছে, সেই চার্জের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আবার একদিন ইমামবাড়ার ভিডিও নিয়ে আসবো। তো এক একদিন এক এক রকম ভিডিও নিয়ে আসবো। তো তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। আমি সব নতুন নতুন জায়গায়, তারপর আমাদের এখানে লাহিড়ী বাবার মন্দির আছে, সেখানে নিয়ে যাব তোমাদের সবাইকে দেখাতে। তো টাটা, গুড নাইট, লাভ ইউ অল বন্ধুরা। ভালো থেকো, সবাই ভালো থেকো।